নমস্কার বন্ধুরা, আজকে আমি মিনি রসগোল্লা মানে ছোট ছোট রসগোল্লা বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি 500 গ্রাম দুধের ছানা কেটে নিয়েছি। আর ছানাটা অবশ্যই ফুল ফ্যাট দুধে কাটতে হবে, তাহলে কিন্তু ছানাটা যত সফট হবে তত কিন্তু যে কোনো মিষ্টি আপনি বানান না কেন বাড়িতে যেমন নরম আর সফট হবে আর খেতেও ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চামচ মতো ময়দা, যেহেতু 500 দুধ। আপনারা চাইলে 1 কিলো 1.5 কিলো দুধের ছানা বানিয়ে নিয়ে মিষ্টিটা তৈরি করতে পারেন। এবার ভালো করে ছানাটাকে মেখে নেব। এই হাতের তালু দিয়ে ভালো করে ছানাটাকে এইভাবে চেপে চেপে মেখে নেব। মাখা যত ভালো হবে রসগোল্লাটাও কিন্তু তত সফট আর নরম হবে। এইভাবে মেখে নেব। আর বেশি ময়দা দেবেন না, তাহলে কিন্তু ভেতরে শক্ত হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি। এবার আমি লেচি কেটে নেব। আমি ছোট ছোট করব, যেহেতু ছোট ছোট রসগোল্লা বানাবো। দেখুন বন্ধুরা, আমি লেচি কেটে নিয়েছি। এবার গোল গোল করে পাকিয়ে নেব। পাকানোর সময় যদি দেখেন যে ফেটে যাচ্ছে, তাহলে কিন্তু জানবেন ছানাটা মাখা হয়নি। দেখুন, এইভাবে সবগুলো আমি পাকিয়ে নেব, মানে গোল করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো পাকিয়ে নিয়েছি। এবার আমি এটা রান্না করার জন্য কড়াই বসিয়ে দেবো। কড়াইতে দিয়ে দেবো 1 কাপ চিনি, 2 কাপ দিয়ে দেবো জল। দেখুন বন্ধুরা, জল দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা ধরিয়ে দেবো। ধরিয়ে এটাকে ফুটতে দেবো। ফুটে উঠলে তারপর মিষ্টিগুলো ছেড়ে দেবো। আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, জলটা ফুটে হয়ে গেছে, চিনির শিরাটা। এবার এগুলো ছেড়ে দেবো। বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট ফোটালেই কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে দেবো। যেহেতু আমাদের বাড়িতে অল্প একটু ছানার মিষ্টি বানানো হয়, ঢাকা দিয়ে বানাবো। আর দোকানে অনেক বানানো হয় বলে ওরা ঢাকা দেয় না। দেখুন বন্ধুরা, ফুলে দেখুন কত বড় বড় হয়ে গেছে। 5-7 মিনিট হয়ে গেছে। আরও 10 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেবো, তাহলে মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো হয়ে গেছে। কি করে বুঝবেন? একটা নিয়ে এইভাবে জলে দেবেন। দেখুন ডুবে যাচ্ছে, তার মানে আমার রসগোল্লাগুলো পুরো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এবার আমি নামিয়ে দেবো। ঠান্ডা হলে তারপর আপনাদের কেটে দেখাবো যে কেমন হলো। দেখুন, দেখতে দেখুন কত সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, রসগোল্লাগুলো ঠান্ডা হয়ে গেছে। দেখুন কতটা নরম। দেখুন 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 কতটা নরম আর সফট হয়েছে। দেখুন দেখুন, একটা আমি কেটে দেখাচ্ছি। দেখুন দেখুন ভেতরে দেখুন কত সুন্দর হয়েছে। কেউ দেখে বলবে না, কিংবা খেয়েও কেউ বলবে না যে এটা দোকান থেকে কেনা না। রস ঢুকেছে, দেখুন কত সুন্দর রস ঢুকেছে ভেতরে। আপনারা এইভাবে বাড়িতেই বানিয়ে নেবেন। দোকান থেকে না কিনে
এইভাবে বাড়িতে রসগোল্লা বানিয়ে নেবেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু রসগোল্লা খেতে পছন্দ করে, এমন কেউ নেই যে রসগোল্লা খেতে পছন্দ করে না। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।